হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। যে মানুষ অহংকারে মত্ত হয়, যে মানুষ জীবনে অহংকার করতে থাকে, সেই মানুষের কিন্তু পতন অনিবার্য। অহংকারের বশেই মানুষকে কাঁদতে হয়, অহংকারের বশেই মানুষ দুঃখ কষ্টে জ্বালায় জর্জরিত হতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ তাই স্পষ্ট করে দিয়ে তার বাণীর মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন, অহংকারই একমাত্র পতনের কারণ। তাই অহংকারকে ত্যাগ করে আমাদেরকে জীবন পথে এগিয়ে চলতে হবে। আর এই অহংকারকে ত্যাগ করতে লাগে কিন্তু জ্ঞান। আর জ্ঞান কিভাবে আমরা আহরণ করব? তার জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা শ্রবণ করতে হবে। সকল ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং কৃষ্ণ কথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিলেন, প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। মানুষ অহংকারের বশেই কিন্তু ভুল পথে চালিত হয়। এই জগৎ সংসারের প্রত্যেকটি মানুষ কিন্তু একলা জন্মগ্রহণ করে এবং একলাই কিন্তু মৃত্যুবরণ করে এই জগৎ সংসার থেকে চিরতরে চলে যায়। আর এই জগৎ সংসারের মধ্যে আমরা যে সময়টা অতিবাহিত করি, এই সময়ের মধ্যে আমরা যে কত কিছু করে থাকি তার কিন্তু অগত্যা নেই। আমরা যার জন্য মানব জন্ম প্রাপ্ত হই, সেই ভগবানকেই ভুলে যাই, সেই ভগবানকেই অবজ্ঞা করতে থাকি, ভগবানকেই অপমানিত করতে থাকি, ভগবানের সৎ নাম মনন করতে চায় না। যে নাম আমরা মনন করার জন্য জন্মগ্রহণ করার সময় তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই, জন্মগ্রহণ করার পরে আমরা সেই নামই ভুলে যাই। তার কৃপায় আমরা ধন সম্পত্তি লাভ করি, অর্থ লাভ করি, এই জগৎ সংসারে সবকিছুই আমরা লাভ করি একমাত্র সেই ভগবানের কৃপায়। কিন্তু অহংকারের বশে আমরা সেগুলিকে অবজ্ঞা করতে থাকি, আমরা ভগবানকে মানতে চাই না। আমরা অহংকারের বশে নিজের জীবনকে যে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাই, সেটি কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারবো কিভাবে? আমাদের তো সেই বোঝার ক্ষমতাটাই নাই। বোঝার ক্ষমতা তখনই হবে যখন আমাদের প্রকৃত জ্ঞান আহরণ হবে, যখন আমরা প্রকৃত জ্ঞানের অধিকারী হব। আমরা পুঁথিগত বিদ্যায় উন্নত হয়েছি বটে, কিন্তু প্রকৃত জ্ঞানের অধিকারী আমরা হতে পারিনি। আমরা যদি প্রকৃত জ্ঞানী হতাম, তাহলে দিকে দিকে এত বৃদ্ধাশ্রম কেন গড়ে উঠছে? কেন আজকে বাবা মা ভাত পান না? কেন আজকের সন্তান তার বাবা মার সাথে ঠিকমতো কথা বলেন না? সন্তান তার বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করেন না, প্রণাম জানান না। বৌমা তার শাশুড়ি শ্বশুরকে দেখতে চান না, তাদের দিনে দুমুঠো ভাত দিতে অস্বীকার করেন, তাদেরকে ঘরে রাখার জায়গা পর্যন্ত একটি ছেলের হয় না। কেন? যদি আমাদের সত্যিই প্রকৃত জ্ঞান আহরণ হয়ে থাকে, তাহলে দিকে দিকে এত শিশু হত্যা কেন হচ্ছে? এত ভ্রূণ হত্যা কেন হচ্ছে? কেন দুর্বল মানুষের উপর চিরকাল অত্যাচার হচ্ছে? কেন অসতের এত জয় জয়কার হচ্ছে? সমাজে দেখুন, যারা অসৎ উপায়ে উপার্জন করছেন তাদেরই কিন্তু জয় জয়কার। যারা অসৎ ব্যক্তি সমাজে সব থেকে বেশি নাম, তারাই কিন্তু এই সমাজে জ্ঞানীগুণী ব্যক্তি হয়ে উঠছেন। তো যে সমাজের এমন চিত্র পরিস্ফুটিত হয়, সেই সমাজে মানুষ কিভাবে প্রকৃত জ্ঞানের অধিকারী হতে পারে? মানুষ জ্ঞানী তখনই হবে যখন সে মানুষ ধর্মকে নিয়ে চলবে, ভগবানের পথে চলতে থাকবে, ভগবানের কথা মেনে চলবে, শাস্ত্র অধ্যয়ন করবে, ধর্মশাস্ত্র নীতি মেনে যে মানুষ চলতে পারবে, সেই মানুষ কিন্তু প্রকৃত জ্ঞানের অধিকারী হবে। যে মানুষ ভগবানকে ভালোবেসে ভগবানের প্রত্যেকটি কথা মেনে চলতে পারবে, সেই মানুষই কিন্তু প্রকৃত জ্ঞানী মানুষ।
আমরা পুঁথিগত বিদ্যার জোরে জ্ঞানী হতে পারি না, একমাত্র ভগবানের পথে চলা ছাড়া কিন্তু মানুষ জ্ঞানী হতে পারেন না। তাই তো সর্বপ্রথম আমাদেরকে ভগবানের চরণ আশ্রয় করতে হবে, তবেই তো আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। আমরা যদি জ্ঞান আহরণই করতে না পারি তাহলে ভগবানকে বুঝবো কিভাবে? তাই ভগবানকে জানতে গেলে আগে আমাদের প্রকৃত জ্ঞানের অধিকারী হতে হবে। তার জন্য কিন্তু আমাদেরকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। শাস্ত্র অধ্যয়ন বিনা আমরা ভগবানকে জানতে পারবো না, ভগবানের মহিমা আমরা বুঝতে পারবো না। একমাত্র জ্ঞানের দ্বারাই কিন্তু আমাদের অহংকার ত্যাগ হতে পারে। একমাত্র জ্ঞানই পারে অহংকারকে বর্জন করতে, অহংকারকে হারাতে। দেখবেন যে মানুষের শিক্ষা খুবই কম, যে মানুষের জ্ঞান খুবই কম, সেই মানুষই বেশি চেঁচামেচি করতে থাকেন, সব ব্যাপারে তিনি সবজান্তা ভাব দেখান। আর অতি শিক্ষিত জ্ঞানী মানুষ দেখবেন বেশিরভাগ চুপচাপ থাকেন এবং তারা খুব শান্তশিষ্ট, কম কথা বলেন, যেটি আপনি প্রত্যেক ভক্তদের মধ্যে লক্ষ্য করতে পারবেন। যে মানুষ দেখবেন সৎ পথে চলার চেষ্টা করেন, যে মানুষ দেখবেন ভগবানের ভক্ত হয়ে ওঠার চেষ্টা করেন, ভগবানের নাম ধ্যান করে তার মতো করে চলার চেষ্টা করেন, সেই মানুষ দেখবেন, সেই মানুষের আচার ব্যবহার কথাবার্তা সবকিছু দেখেই আপনি বুঝতে পারবেন যে তিনি জ্ঞানী ব্যক্তি। তাই সকল ভক্ত ভক্তমতী মায়েরা, আমরা হিন্দু হয়ে যদি বেদ পুরাণই না জানি, হিন্দু হয়ে যদি রামায়ণ মহাভারত শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন না করি, তাহলে তো আমাদের মানব জীবনই বৃথা হয়ে যাবে। তাই সবার প্রথম আমাদেরকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। শ্রীমদ্ ভগবত গীতা রোজ পাঠ করবেন, রামায়ণ মহাভারত পাঠ করবেন এবং বেদ পুরাণ সবকিছু আমাদের হিন্দু শাস্ত্রে যত শাস্ত্র আছে সব কিন্তু আমাদের অধ্যয়ন করতে হবে। প্রকৃত জ্ঞানের অধিকারী হতে হবে, জ্ঞান আহরণ করতে হবে, তবেই তো আমরা প্রকৃত ভগবানের শিষ্য হয়ে উঠতে পারবো, প্রকৃত ভগবানকে ভালোবাসতে পারবো। সকল ভক্ত ভক্তমত মায়েরা, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।